আফা আফা আসসালামু আলাইকুম আফা। ওয়ালাইকুম আসসালাম। কিরকম আছেন? ভালো আছি রহিম ভাই, আপনি ভালো আছেন? আমার শরীরটা বেশি ভালো না, সারাদিন দোকানে বইয়ে কাম করতে হয়। আপনি আপনি কই যাইতেছো? ওই আপনার বাড়ির দিকেই যাচ্ছিলাম। আপনার ছেলে রনি তো আমার ছাত্র, কিন্তু ও কিছুদিন যাবত স্কুলে যাচ্ছে না, আবার পড়াশোনায় অমনোযোগী, আর খেলাধুলায় তো থাকেই না। ওই জন্য ভাবলাম আপনার বাড়িতে গিয়ে তোর খোঁজ খবরটা নিয়ে আসি। ভালো হয়েছে, লইন আমিও আপনার লগে যাই। এই এই রুবেল, রুবেল দোকানটা এই দেখে রয়েছে, আমি একটু আইতাছি বাইতে। হ্যাঁ এই তুই একটু গুছাই রাখ। রনির মা, এ রনির মা, দেহ কেরা আইছে? আফা আফা বোন। কি ব্যাপার রনি, এই বিকেল বেলা খেলার সময় তুমি বসে আছো কেন? হ্যাঁ আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপা? জি আপা ভালো আছি। এই যে এরকম অনিয়ম করলে তো শরীরটা খারাপ করবে, আর যদি শরীর খারাপ করে তখন পড়াশোনায় মন দিবে কিভাবে? সারাক্ষণ মোবাইলটা লইয়া থাকে, আর হাত থেকে মোবাইল নেওয়া নিয়ে যায় না। আপা শুনছিলাম আপনার নাকি শরীরটা খারাপ ছিল। এই তো আপা আগের থেকে একটু ভালো আছি। আপা বলেন, সারাটা দিন কত পরিশ্রম করি, এই যে সারাদিন ঘরের কাজকর্ম করা, ঘর পরিষ্কার করা, রান্না বান্না করা, এগুলো কত পরিশ্রমের কাজ। আপা শোনেন, শুধু সংসারের কাজ আর হাঁটাচলা করাই না, আপনার যেসব কাজে শরীরে ঘাম ঝরে, ঘন ঘন শ্বাস আসে, ওই কাজগুলো করতে হবে। শারীরিক পরিশ্রম হলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সঠিক এবং পরিমিত পরিমাণে সঞ্চালিত করা। শারীরিক পরিশ্রমের উপকারিতা: ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ বা ক্যান্সার থেকে নিজেকে বাঁচাতে সঠিক নিয়মে ও পরিমাণে শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করা জরুরি। নিয়মিত পর্যাপ্ত শারীরিক পরিশ্রম বা ব্যায়ামের ফলে শরীরের অপ্রয়োজনীয় চর্বি ব্যাহত হয় এবং স্বাস্থ্য অটুট থাকে। দ্রুত পায়ে হাঁটা, বাগান করা, সাধারণ মাঠে ও খেলার স্থানে খেলাধুলা করা, বাচ্চাদের সাথে দৌড়াদৌড়ি করা, সিঁড়ি বেয়ে ওঠানামা করা প্রভৃতি। দ্রুত হাঁটা সকল বয়সের জন্য একটি উপকারী ও গ্রহণযোগ্য ব্যায়াম। পাহাড়ে ওঠা, দ্রুত সাইকেল চালানো, দৌড়ানো, প্রতিযোগিতামূলক খেলায় অংশ নেয়া, যেমন হাডুডু, ক্রিকেট, ফুটবল, ভলিবল খেলা, ভারী মালপত্র ওঠানো নামানো প্রভৃতি একটি কঠিন পরিশ্রমের কাজ। মহিলারা বাড়িতে বসেই তাদের নিয়মিত কাজের ফাঁকেই কিছু সহজ ব্যায়াম করতে পারেন, যা হলো পিঁড়িতে ওঠানামা করা, ফ্রি হ্যান্ড ব্যায়াম ইত্যাদি। তাছাড়া আপনার পাশের পাড়াতেও সকলে মিলে একসাথে ব্যায়াম করতে পারেন। এই যে রহিম ভাই, আপনি তখন বলছিলেন যে দোকানে বসে থেকে থেকে আপনার মাথা ব্যথা করে, শরীর ঝিমঝিম করে, এই সবই হচ্ছে কায়িক পরিশ্রম না করার ফলাফল। নারী এবং পুরুষ সকলেরই উচিত প্রতিদিন কোনো না কোনো কায়িক পরিশ্রম করা। এই যেমন ধরেন সাঁতার কাটা, বাইসাইকেল চালানো, কিছু না কিছু খেলাধুলা করা। এছাড়া যে ব্যায়ামগুলোর কথা বললাম, সেই ব্যায়ামগুলো যদি আপনি প্রতিনিয়ত করেন, তাহলে এই যে বলছেন মাথা ব্যথা, শরীর ব্যথা, ঝিমঝিম, এই সাধারণ যে সমস্যাগুলো আছে এগুলো আর থাকে না। আর আপা, আপনিও কিন্তু চাইলে প্রতিদিন আপনার উঠানেই এখানে কিছু ব্যায়াম করতে পারেন, তাহলে আপনার এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। এই যে খালাম্মা দেখেন, এই বয়সেও কত ফিট আছে না উনি। এই সবই কারণ ওনারা তো নিয়মিত আগে অনেক পরিশ্রম করতেন, এই জন্য। আজকে আপনার কাছ থেকে অনেক জ্ঞান পাইলাম গো আপা, এটা তো আমরা জানতামই না। সহজ কিছু ব্যায়াম আর সুষম খাবার বদলে দিতে পারে আপনার আপনার পরিবারের সবার আগামী। আমরা না করলে এই কায়িক পরিশ্রমের ব্যাপারটা আমরা মাথার মধ্যে আইতো না। আমরা তো মনে করি এইটাই তো আমরা পরিশ্রম করি। এই যে রনি, এত মোবাইল ব্যবহার কিন্তু ভালো না। হ্যাঁ, কালকে থেকে কিন্তু নিয়মিত স্কুলে আসবে, কেমন? আপা আজকে আসি, ভাই যাই। আপা কিছু খেয়ে যেতেন। না